বাইরের লোক নেই, এত বড় সাংবাদিক সমাবেশ ইতিমধ্যে অত ফেসিবাদী আমরা করতে পারিনি। এই জন্য আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগামী লড়াইও আপনারা পাশে থাকবেন এটা প্রত্যাশা করি। বন্ধু আমার, আজকে বেদনা বিজয় হৃদয় নিয়ে আমরা এখানে সমবেত হয়েছে। আমাদের বন্ধু, আমাদের সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর রুনিকে খুন করা হয়েছে, 12 বছর পেরিয়ে গেছে। দুর্ভাগ্যজনক হলো এখন পর্যন্তই আমরা বিচার পাইনি। অবাক হবেন, 112-এরও বেশি তদন্ত প্রতিবেদন পেছানো হয়েছে। কোন সভ্য রাষ্ট্রে, কোন মানবিক রাষ্ট্রে, যে দেশে আইনের ন্যূনতম শাসন আছে, সেখানে এটা কল্পনাও করা যায় না। আমরা আজকের এই সমাবেশ থেকে এখন ফেসিবাদ মুক্ত হয়েছে, বাংলার আকাশে গণতন্ত্রের বাতাস বইছে। আমরা যে সরকার আছেন, এই সরকারকে এই সমাবেশ থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার করতে হবে। ফেসিবাদের অন্যতম শিকারীকৃত সাগর রুনি, যার রক্তের উপর দিয়ে আপনারা আজকে ক্ষমতায়, কাজেই সাগর রুনি হত্যার বিচার করতে হবে। আমাদের কালা কানুনগুলো করেছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এর আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছিল। শত শত লোকের নির্যাতন, হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে নিয়ে। নিরবৃষ্টি আইন, এমন ডাকুনিয়াল ল কোন সভ্য সমাজের চিন্তা করা যায় না। দুনিয়ার ইতিহাসে এমন কৃষ্ণ আইন দ্বিতীয় দিনে। আমরা অবিলম্বে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সকল কারাগার বাতিলের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সবাইকে অবিলম্বে মামলা থেকে মুক্তি দিতে হবে। যেসব কুলাঙ্গাররা এই অন্যায়ভাবে মামলা করেছে, সঠিক মামলা করলে আমার আপত্তি নেই। যারা যেসব কুলাঙ্গাররা মিথ্যা মামলা করে সাংবাদিকতার কণ্ঠকে সাংবাদিকের কণ্ঠে স্তব্ধ করে দিয়েছে, সাংবাদিকতার পক্ষে রুদ্ধ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ এরা ফেসিবাদের দূষণ। বন্ধুরা আমার, সাংবাদিকরা কাজ করতে যেতে পারে না, প্রভাবশালী রাজনীতিকরা যেটা সব দল করে বেশ কম, তাদের উপর হামলা চালায়। আমরা সাংবাদিকরা সুরক্ষা আইন যেমন চাই, তেমনি রাজনৈতিক দলগুলোরও মন মানসিকতার পরিবর্তন চাই। আজকে থেকে যারা কোন দলের অনুষ্ঠানে আমার কোন সাংবাদিক বন্ধুদের যেন লাঞ্ছিত হতে না হয়, আহত হতে না হয়, সেই ব্যবস্থা অবশ্যই করবেন। বন্ধুরা আমার, সাংবাদিকদের কতগুলো জায়গা আছে, সেসব জায়গাগুলোতে সাংবাদিকরা নিয়ন্ত্রণে পিআই বিষয় এরকম আমরা দেখছি, সেখানে আমাদের যোগ্য সাংবাদিকদেরকে বসানো হচ্ছে না, সেখানে কারো কারো পকেট থেকে লোক বসানো হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তথ্য উপদেষ্টা সহ আমি এই সরকারকে বলবো, সাংবাদিকদের জায়গাগুলো সাংবাদিকদের জন্য ছেড়ে দিন, অন্য কাউকে বসানোর সুযোগ নেই। এখানে বরাবরই সাংবাদিকরা বসে। সবশেষ একটা কৈফিয়ত, বন্ধু আমার, 1993 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক হিসাবে সাংবাদিকরা প্রবেশ করেছি। সে থেকে এ পর্যন্ত রাস্তায় আছি আপনাদের সাথে। ঢাকা সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক ছিলাম ছাত্র অবস্থায়, জাতীয় প্রেস ক্লাবে বারবার নির্বাচিত ছিলাম। দখলদার কমিটি দেওয়ার সেবারও 600 মেম্বার দেওয়ার পর অল্প কয়েক কোটিকে আমাকে হারিয়েছিল, আবার আমাদেরকে বিক্রি হয়েছিল। ঢাকা শেখ মুজিবের 2 বার আপনাদের ভোটে নির্বাচিত সভাপতি বিপুল ভোটে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, সহজ পালিয়ে দিয়েছেন। বিহুজো যখন নির্বাচন করছে, এবার বিপুল ভোটে আপনারা নির্বাচিত করছেন। আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের কারো না কারো সন্তান আমি। বন্ধু আমার, দুর্ভাগ্য চোখ আপনারা জানেন, এই সরকার আসার পর থেকে 111 থেকে প্রতিটা দিন রাস্তায় যারা শ্রম দিয়েছে তাদেরই একজন শহীদ কাদের বলে চৌধুরী। 4 তারিখের 17 গুলির মাঝে রুহানি গাজী দাঁড়ানো ছিল, সভাপতিত্ব করছিল, আমি সঞ্চালনা করছি। আব্দুল শিকদার সেখানে দাঁড়ালো, এই শহীদ আলম ইসলাম সেখানে দাঁড়ালো, খুরশিদ আলম দাঁড়ালো, নোমানি দাঁড়ালো। আমরা সেদিন শত শত গুলি
সাউনিকেটের সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছি, ছাত্রতা বন্ধ করো, না হয় আমাদেরকে তোমরা হত্যা করো। আজকে সেই বীর যোদ্ধাদেরকে, বীরদেরকে আপনারা আজকে কলুষিত করতে চান। কষ্ট হয়, আপনাদের হাতে বড় হয়েছে, আপনাদের বন্ধু, আপনাদের সহকর্মী। আমরা প্রতিটা সময় সাংবাদিকতার কাজ করেছি, মুক্ত সাংবাদিকতার কাজ করেছি, দলদাসের মতো কাজ করি, দলের সমর্থক আছি, দলের সাথে দলদাসের মতো মতো কাজ করি। আমি আপনাদের কাছে বিচার চাই। একটা পত্রিকা আমার নামে লিখেছে, বড় করে এখানে পাশ পেয়ে যে আমি চাঁদাবাজি করি, বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদার জন্য যাই। আপনারা বলুন, যারা আছেন বাংলাদেশের প্রেস ক্লাব, আমার বাসার কর্মস্থল ছাড়া আমি তৃতীয় চা খাইতে পারছি না, বন্ধু বান্ধব বসে যাই না। আপনারা যদি একজন লোক বলতে পারেন যে কাদের কাছে অপরাধ করেছে, একজন লোক কোনো প্রতিষ্ঠান যদি অভিযোগ আপনারা যদি পান, আপনাদের বিবেকের কাছে আমি বসে আপনারা তদন্ত করে দেখেন, নাকে খত দিয়ে প্রেস ক্লাবে চলে যাবো, বাংলাদেশে ত্যাগ করা, বাংলাদেশ ছেড়ে চলে যাবো। আপনি যখন লিখছেন, আমার স্ত্রী যখন করে, আমার সন্তান যখন করে, আমেরিকাতে আমার বোন কাঁদতে থাকে যে তুই কি করেছিস, সোসাইটির মুখ দেখাতে পারি না আত্মসম্মানের কাছে। এটাই কি সাংবাদিকতা? এটাই কি সাংবাদিকতা? এটা কোন সাংবাদিকতা? এটা কোন সাংবাদিকতা? যারা করে তাদের সম্পর্কে লিখুন না। আমি এই বিচারে এবার আপনাদের কাছে দিয়ে দিলাম। আমি এতটুকু বলি, আল্লাহর কাছে যে অভিযোগ এনেছে, সে অভিযোগের একটু যদি সত্য হয়, তুমি আমাকে ধ্বংস করে দাও। অথবা যারা এই অভিযোগ দিয়েছে, পরিবার আত্মীয় স্বজনের কাছে আমাকে ছোট করেছে, আল্লাহ ধ্বংসের কথা বলবার তুমি তাদের করো। আমাদের পেশিয়ার আছেন, কাজী আছেন, বাকি কথা তারাই বলবেন। কষ্ট হয়, এত সব থেকে এত কষ্ট করে সাংবাদিক করার পড়ো, অপবাদ দিতে হবে তাদেরকে, মিথ্যাচার করতে হবে। গণমাধ্যম সম্পর্কে একটি কথা বলে শেষ করব। গণমাধ্যম যখন দেশের শরীর শাসন থাকে, দেশের শাসন থাকে, গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারে না। বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে। গণমাধ্যমগুলোকে যদি সত্য বলতে পারে, এখন তো বলছি, কারণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়েছে। সত্য আমাদের বলতে হবে, দোষ দিয়ে শুরু হবে না। তবে সাংবাদিক নামদারি, মালিক নামদারি অনেকে ফেসিবাদের দূষণ হিসেবে কাজ করেছে। গণমাধ্যমকে নয়, ফেসিবাদের দূষণ থেকে চিহ্নিত করুন, তাদের ব্যাপারে আপনার ব্যবস্থা নিতে হবে। কিন্তু গণমাধ্যমকে দায়ী করবেন না। একটা টিভি আপনি বন্ধ করে, একটা পত্রিকা বন্ধ করে, একটা জানাই দিলে সব সাংবাদিকটা বেকার হয়ে যাবে। সেখানে আমার বন্ধু ছেলে সবাইকে অধিকাংশ আমি চিনি, জানি। ফেসিবাদ থাকলে তো সেটা কাজ করে যায় না। আপনি নিশ্চয়ই কয়েকদিন আগে আমাদের গোয়েন্দা সংস্কার একটা প্রোগ্রাম হয়েছিল, যারা ছিলেন সেখানে তারাও স্বীকার করেছে, এতদিন ডিজিএফআই থেকে তাদেরকে নানাভাবে চাপ দিতে হতো। তারা এটা বলেছেন, এখন থেকে আর কোনোদিন সেটা হবে না। এটা গণতন্ত্র করেছিল, যেখানে আইনাগর করেছে, যেখানে সাগরণীকে হত্যা করেছে, উল্টা হত্যা করেছে, সেখানে মুক্তভাবে লেখার সত্যিকার পরিবেশও ছিল না। বাস্তবতা বুঝতে হবে, দোষ দিলে হবে না, বাস্তবতা বুঝতে হবে। আমি বলি, তাদেরকে চিহ্নিত করুন যারা ফেসিবাদের দোষর, যারা উগ্রতা দেখেছে, যারা ছাত্রতার পক্ষে কথা বলেছে, বলতে হচ্ছে না, যারা বলেছে, এদেরকে অতি উৎসাহে তাদেরকে চিহ্নিত করতে হবে। সবশেষে এইটুকু বলি, আমরা একটা মুক্ত গণমাধ্যম চাই। আমরা চাই সাংবাদিকরা সত্যটা তুলে ধরবেন। ওই যে একটা পত্রিকায় যেরকম লিখেছে, হল সাংবাদিকতা, আমাদের ভাবমূর্তিকে নষ্ট করে রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতিকারক। আপনি রাজনৈতিক নেত্রী কুক খাচ্ছেন, আপনি ছেপে দিলেন মদ খাচ্ছে, এর চেয়ে অসভ্যতা আর কি হতে পারে? আমরা কিন্তু ভুলে যাইনি, খোঁচাবেন না, আমরা ভুলে যাইনি। তারা ফেসিবাদের দূষণ হিসেবে কাজ করেছেন, হাসিনার সাথে তারা টুরে গিয়েছেন, তাকে উৎসাহিত করেছেন, হেসেছেন, পাশে বসে আমরা কি জানি না, বাড়াবাড়ি করবেন না। ওই যে আমাদের শিক্ষা যেটা বলছেন, কাকের মাংস কাকে খায় না। আমরা তো যখন আপনাদের উপর হামলা হয়েছিল, আমরা এই পাহারা দিয়েছিলাম, সেদিন ভুলে গেছেন সেটা? এই সাংবাদিক সমাজকে দমিয়ে রাখতে পারবেন না। সদস্য সাংবাদিক, হাজার সাংবাদিক দিন আসবে, বাড়াবাড়ি করবেন, সাংবাদিকরা করবে। নোংরামি চাটা বাংলাদেশ নয়, নোংরামি যা শেষ হয়ে গেছে, ফেসিবাদের পতন হয়েছে, নোংরামিও শেষ হয়ে গেছে। নোংরামি বন্ধ করতে হবে।
সোজা সাতটা কথা, নোংরামি বন্ধ করতে হবে। অনুসংবাদের বন্ধু আপনি কত করে কিনা আমাদের জানা আছে। সবশেষে একটু বলি, সত্যটাকে লিখবেন সাংবাদিক কাছে আমাদের অনুরোধ, সত্যটাকে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। এটাই সাংবাদিকদেরকে বলা হয় ওয়াজ না। জাতির অতন্ত্র প্রহরী, আমাদের অতন্ত্র প্রহরী থাকতে হবে। ফেসিবাদের পক্ষে নয়, স্বৈরাচারের পক্ষে নয়, লুটেরাদের পক্ষে নয়, অসভ্যদের পক্ষে নয়, সভ্যতার পক্ষে থাকতে হবে।